1972 সালের 22 জুলাই গুয়াতেমালা বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও দৃঢ় করে তুলেছিল। গুয়াতেমালা ছিল বিশ্বের অন্যতম দেশ যারা সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ ছিল এক রক্তক্ষয়ী সংগ্রাম। 9 মাসের এই যুদ্ধে 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করি। যুদ্ধের পর বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আন্তর্জাতিক বিশ্বের কাছে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। এই সময়ে বিভিন্ন দেশের স্বীকৃতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বীকৃতিগুলো কেবল কূটনৈতিক সম্পর্ক স্থাপন নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আন্তর্জাতিক সমর্থনকেও তুলে ধরেছিল। গুয়াতেমালার এই স্বীকৃতি ছিল এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি প্রমাণ করে যে বাংলাদেশের স্বাধীনতা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এবং স্বাধিকারের জন্য পরিচালিত একটি ন্যায়সঙ্গত আন্দোলন। গুয়াতেমালার এই পদক্ষেপ অন্যান্য দেশগুলোকেও বাংলাদেশকে স্বীকৃতি দিতে উৎসাহিত করেছিল। এই কূটনৈতিক স্বীকৃতিগুলো আমাদের জাতির জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করে। একটি বাংলাদেশকে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সদস্য পদ লাভ করতে এবং বৈশ্বিক অর্থনীতির মূলধারার সাথে যুক্ত হতে সাহায্য করে। 1972 সালে 22 জুলাই গুয়াতেমালার স্বীকৃতি তাই কেবল একটি তারিখ নয়, এটি বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে নিজেদের স্থান করে নেয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই স্বীকৃতি আমাদের স্বাধীনতার মূল্য এবং আন্তর্জাতিক সংহতির গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।